আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এই মুহূর্তে যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করি, আল্লাহ যেন সবখানে সবসময় আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব একটি চমৎকার বিষয় নিয়ে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মন্দ কাজে ধাবিত মনকে যেভাবে নিয়ন্ত্রণ করব। আসলে মানুষের মন এটা খুব শক্তিশালী একটি জিনিস। শরীর যেটা করতে না পারে মন সেটা করতে পারে, শরীর যেখানে যেতে না পারে মন সেখানে যেতে পারে। মন অতীত বর্তমান ভবিষ্যতে দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে, কিন্তু শরীর চাইলেই অতীতে বর্তমানে ভবিষ্যতে যেতে পারে না। মন মুহূর্তেই সেই সমুদ্র তলদেশে ডুব দিতে পারে, আবার পর্বত শৃঙ্গে উঠতে পারে। আসলে শরীরের ক্লান্তি আছে, মনের কখনো ক্লান্তি হয় না। শরীরের ঘুমের প্রয়োজন আছে, মন কখনো ঘুমায় না। একসময় কাজ করতে করতে শরীর ক্লান্ত হয়, কিন্তু মন কখনো ক্লান্ত হয় না। তো মনের শক্তিটা অনেক বড় শক্তি। তো এই মনের শক্তিটাকে আমরা কাজে লাগিয়ে কিভাবে আমরা এই মনকে, অপরাধে ধাবিত হওয়া মনকে শিকল পরিয়ে কিভাবে ফিরিয়ে রাখবো অপরাধ থেকে, কিভাবে আমরা এই মনকে নিয়ন্ত্রণ করব, তার কিছু চিত্র আজকের আমরা তুলে ধরব। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নং আয়াতে বলেছে, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় তার প্রতি আমার রব দয়া করেছেন, সে নয় যার প্রতি আমার রব দয়া করেছেন। মুমিন যখন তার মনের হিসেব নেবে তখন দেখতে পাবে মন কোনো না কোনো পাপ করেছে, কিংবা ইবাদতমূলক কাজে শিথিলতা দেখিয়েছে, ফলে যা ছুটে গেছে তার প্রতিকারের জন্য মনকে শাস্তি দেওয়া তার কর্তব্য, যাতে ভবিষ্যতে এমনটা আর না ঘটে এবং মন কর্মতৎপর হয়। তো দর্শক, আজকের আমরা মন্দ কাজে ধাবিত মনকে যেভাবে নিয়ন্ত্রণ করব সেই বিষয়টি নিয়ে চলুন আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فألهمها فجورها وتقواها وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। জাযাকাল্লাহ মুহতারাম, আপনাকে আজকে জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য, মন্দ কাজে ধাবিত মনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এ নিয়ে যদি আমরা কথা বলি, আপনি প্রথমেই বলেছেন যে আয়াত সূরা ইউসুফের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মান রাহিমা রাব্বি, যে প্রভু যাকে রহম করেছেন সেই ব্যক্তি ছাড়া সে আর কেউই কিন্তু এই মনের প্ররোচনা থেকে বাঁচার সুযোগ পাবে না। এজন্য মানুষের শিরা উপশিরায় যে রোগ হয় আমাদের, যে ডায়াবেটিসের যেরকম নিয়ন্ত্রণ করে করে রাখতে হয়, যে আজকে সকালবেলা আমি নিয়ন্ত্রণ করে রেখেছি, আমি দুপুরবেলা ভুলে গেলাম, আবার দুপুরবেলা দেখলাম তো রাতের বেলা ভুলে গেলাম, এমনটি করে যেভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় না, আমার আপনার অন্তরের ব্যাপারটাও তদ্রূপ, যে আমার আপনার পক্ষে মনকে নিয়ে সব সময় ব্যতিব্যস্ত থাকতে হবে, যে আমার মন কি সঠিক পথের দিকেই আমাকে নির্দেশনা দিচ্ছে, না সে আমাকে বিপদগামী করে ফেলছে।
এই জায়গাটা আমার আপনার খুব বেশি পরিমাণে লক্ষ্য রাখতে হবে। যেহেতু যিনি মনকে সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন যে এই মনের মধ্যে আমি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি এই অন্তরের মধ্যে ভালো কাজ করার আগ্রহ যেমন দিয়ে দিয়েছি, মন্দ কাজের আগ্রহের কথাও কিন্তু এই মনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সম্পর্কে বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, যে মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসপিণ্ড আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি সেই মাংসপিণ্ড সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তার পুরো শরীরটুকু ভালো হয়ে গেল। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি তার সেই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায়, কুপ্রবৃত্তি দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, তাহলে তার পুরো শরীরটাই কেমন যেন খারাপ হয়ে গেল। আর তিনি বলেছেন আলা ওয়াহিয়াল কালব, সেটি হলো অন্তর। এই যে ভালো হওয়া এবং মন্দ হওয়ার যে কথাটুকু বলছে, কেন? কারণ একজন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগায় তখন যখন তার মন তাকে নির্দেশনা দেয় যে তুমি এই কাজটুকু করো। তো মন যখন ভালো কাজের দিকে পথ নির্দেশ করবে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার সেই ভালো কাজই বাস্তবায়িত হবে। এ কারণেই মন যদি ভালো হয় তো অঙ্গ প্রত্যঙ্গ ভালো হওয়ার যোগসূত্র এই জায়গাটাতে। তদ্রূপের ব্যতিক্রম, যে মন যদি তাকে খারাপ কাজের প্ররোচনা দেয়, তার অঙ্গ প্রত্যঙ্গ তখন খারাপ কাজের দিকে ধাবিত হবে। সুতরাং কারো মন যদি খারাপ হয়ে যায়, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গও কিন্তু খারাপ হয়ে যায়। তো একজন মানুষের অন্তরের উপর ভিত্তি করেই কিন্তু তার বাকি কর্মকাণ্ড, তার সামাজিকতা, তার সকল কিছু কিন্তু নির্ভর করে তার মনের উপর। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এর মৌলিক যেই উদ্দেশ্য, সেই 4টি কাজের কথা সূরা জুমার 2য় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর তো মূলত আমরা যদি একটু পিছন থেকে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, তখন কিন্তু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া আবেদন জানিয়েছিলেন যে আয় আল্লাহ, আপনি হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যে আপনি এমন একজন নবী পাঠান যিনি এসে আপনার কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন এবং সেই কোরআনকে শিক্ষা দিবেন এবং সেই কোরআনকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিবেন এবং সাথে সাথে আত্মার পরিশুদ্ধ করবেন। এই 4টি কাজ করবে এমন একজন নবী আপনি পাঠান এই বাইতুল্লাহর চারপাশ আবাদ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া তো কবুল করেছেন। সেই দোয়া কবুল হওয়ার পরবর্তীতে আল্লাহ নিজের ভাষায় আবার উপস্থাপন করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার প্রেক্ষিতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাঠাচ্ছি, কিন্তু তার যে কাজের ধারাবাহিকতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, সেই ধারাকে আল্লাহ তাআলা একটু চেঞ্জ করে দিয়েছেন। কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে তাজকিয়াতুন নুফুস, যেটা আত্মার পরিশুদ্ধকরণের যেই কাজ, যেই এইম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেটা ছিল 4র্থ নাম্বার ধাপে। কিন্তু আল্লাহ তাআলা যখন নিজে বলছেন, তখন সূরা জুমার মধ্যে তিনি সেটাকে 2য় ধাপে নিয়ে এসেছেন গুরুত্বের বিচারে। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হবে, তখন তিনি সেই কোরআনকে যখন তিলাওয়াত করে শোনাবেন, তো মানুষের অন্তর বিগলিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং কোরআনুল কারীমের আয়াত যখন কারো সামনে উপস্থাপিত হবে, তখন তার দিল বিগলিত হবে, তার ঈমানের মধ্যে বৃদ্ধি হবে, আরও অনেক ধরনের ফায়দা তার অর্জিত হবে। এরপরেই তিনি কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তালিমে কিতাব পরে আগে তার দিলকে প্রস্তুত করতে হবে, যে যখন তার দিল কোরআনুল কারীমকে নেওয়ার মতো প্রস্তুত হয়ে যাবে, তখন সেই দিলের মাধ্যমে হাজারো কিছু করা সম্ভব। দিল যদি প্রস্তুত না হয়, হাজারো তালিম এবং তরবিয়ত চলার পরে তার অন্তরের মধ্যে যখন সেই কথাগুলোকে গ্রহণ করার যোগ্যতা থাকবে না, তখন কিন্তু সেই দিলের মাধ্যমে যে কাঙ্ক্ষিত সফলতা, সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। নিছক কিছু নসিহা শোনার মতো করে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের বিচারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি এসে তাজকিয়াতুন নুফুস করবেন। যতগুলো অন্তরের বদ অভ্যাসগুলো আছে, খারাপ গুণগুলো আছে, সেগুলো থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এবং 2 নম্বর কি করতে হবে? 2 নম্বর ভালো ভালো গুণ যেগুলো আছে, সেগুলোর সাথে অন্তরকে মিশ্রিত করে দিতে হবে।
যখন অন্তর ভালো ভালো গুণের সাথে সামঞ্জস্য করে চলবে, খারাপ গুণগুলো থেকে আলাদা হয়ে থাকবে, তখন কিন্তু সেই অন্তরের মাধ্যমে সামাজিকভাবে যতগুলো কার্যক্রম তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশিত হওয়া দরকার, সকল কিছুকেই কিন্তু করা যাবে। যার নমুনা আমরা কিভাবে পাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এসেছিলেন সেই বর্বরতার কথা ইতিহাসের মধ্যে একেবারে লেখা আছে, খুব সুস্পষ্ট। আমরা অনেকেই সেটা জানি যে যুগকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। বর্বরতার কেমন বর্বর ছিল আমরা ছোট্ট করে যদি একটু উপমা দেই, যে একজনের জমির মধ্যে আরেকটা উট চলে আসলো, অপরের এক উট হাঁটতে হাঁটতে চলে আসলো। তো যার জমিনে আসলো সেই জমিনে পাখি ডিম পেড়েছিল। তো পশু ওট সে তো আর খেয়াল করেনি, সে চলতে গিয়ে ওই যেই পাখির ডিম ছিল সেই ডিমকে সে ভেঙে ফেলে। তো ভেঙে ফেলার পরে যখন ওই যেই জমিনের মধ্যে ডিম ছিল সেই জমির দায়িত্বরত ব্যক্তি করলো কি, যে এই ওট আমার ডিম ভেঙে ফেললো, এই জন্য সে তীর নিক্ষেপ করে এই ওটকে মেরে ফেললো। এখন ওটের মালিক চিন্তা করলো যে আমার ওটকে মেরে ফেললো, এই জন্য সে করলো কি, ওই জমির মালিককে মেরে ফেললো। তো কতটা আক্রোশ এবং হিংসাত্মক মনোভাব তাদের ছিল যে একটা ডিমের ঘটনা থেকে মানুষ পর্যন্ত মেরে ফেলার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। এরকম দুই প্রাণী এসে এক জায়গায় পানি পান করতে এসেছে, তো কোনো প্রাণীর কারণে আরেক প্রাণী পানি পান করতে পারলো না, সেই সময়ের ঝগড়াকে তারা কেন্দ্র করে বংশের পর বংশ তারা চলতে থাকতো। মৃত্যুর সময় ওসিয়ত করে যেত যে অমুক বংশের সাথে আমার সাথে কিন্তু যুদ্ধ আছে, মনোমালিন্য আছে, তোমরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। এমন এক বর্বর সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন। আসার পর কি করেছেন? আসার পরে তিনি তাদের মাঝে এই আখলাকটুকুকে বুঝিয়েছেন যে তোমাদের যেই হিংসা, তোমাদের যেই বিদ্বেষ, তোমাদের যেই আচার ব্যবহার, রুক্ষতা, এই জিনিসগুলো কোনো মানবীয় গুণ হতে পারে না। মানবীয় গুণ কেমন হবে? তার দিল হবে নরম, তার মাধ্যমে মানুষ উপকৃত হবে, মানুষ তার দ্বারায় তার হককে প্রতিষ্ঠিত হবে, মানুষ অন্য দ্বারায় তার হককে কখনো বঞ্চিত হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমাজে এসে হিলফুল ফুজুল নামক সংগঠন পর্যন্ত গঠন করেছিলেন। সেটার মাকসাদ কী ছিল? মাকসাদ ছিল যে যারা তাদের হককে পাচ্ছে না, সমাজের মধ্যে নিগৃহীত অবস্থায় আছে, তাদের হককে যেন সুপ্রতিষ্ঠিত করে। এইভাবে তিনি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের একটা জনগোষ্ঠী তৈরি করলেন। সেই জনগোষ্ঠীর কিসের উপর মেহনত করেছেন? রসুল এসে আখলাকের উপর মেহনত করেছেন, চরিত্রের উপর মেহনত করেছেন, মানবীয় গুণগুলোর উপর মেহনত করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তো প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহৎ চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দিষ্ট কাজের কথা বলে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন যে আপনার চরিত্র মহৎ। এবং মানব জাতির জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, তখনও বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আদর্শের সৃষ্টি হলো দিল থেকে। আমার আপনার মানসিকতা যেই মানের হবে, আমার আপনার অন্তরের অবস্থা যেই মানের হবে, আমার আপনার কথা কাজ সকল কিছু সেই অনুযায়ী কিন্তু বাস্তবায়িত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে সেই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। প্রতিষ্ঠিত করার ফলাফল আমরা কি দেখেছি? ফলাফল আমরা দেখেছি যে মুতার যুদ্ধের ঘটনা আমরা জানি, যে যুদ্ধের মধ্যে সাহাবা ইকরামের পানির তৃষ্ণা এত বেশি পরিমাণে ছিল যে এক সাহাবী চাচ্ছিল যে আমার এখন একেবারে মরণাপন্ন অবস্থায় পানি পানি বলে চিৎকার দিচ্ছে। সেই পানি যখন আসলো, পানি পান করার আগ মুহূর্তে অপর এক ভাইয়ের শব্দ শুনেছেন যে ওনারও তো পানির প্রয়োজন। তো তিনি নিজে পানি পান না করে অপর ভাইকে পানি পান করতে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখুন, তার অন্তরের মধ্যে তার অপর ভাইয়ের প্রতি এই মানের মহব্বত আর ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, প্রথিত করেছেন, যার ফলশ্রুতিতে একজন মানুষ মরণাপন্ন অবস্থায় সে পানি পান না করে অপর ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা যদি কারো দিলের দিক থেকে, মনের দিক থেকে ধনী না হতো, মনের দিক থেকে প্রস্তুত না হতো, কশ্চিনকালেও কোনো ধরনের দুনিয়াবি সুযোগ সুবিধা দিয়ে কি তার পক্ষে সেই এক গ্লাস পানি অপর ভাইকে দিয়ে দেওয়া সম্ভব ছিল? কশ্চিনকালেও সম্ভব ছিল না। ফলত তার পরবর্তীতে কী হলো? দ্বিতীয়জন যিনি পান করবেন তিনি আবার তৃতীয় জনের কাছ থেকে শুনেছেন এই আওয়াজ।
তিনি নিজে পান না করে তৃতীয় ব্যক্তিকে দিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি পানি পান করার মুহূর্তে তিনি ইন্তেকাল করলেন। সেই পানি প্রথম জনের কাছে আনতে আনতে প্রথম জনে ইন্তেকাল করলেন, দ্বিতীয় জনের কাছে নিতে নিতে দ্বিতীয় জন ইন্তেকাল করলেন। পানির জায়গায় রয়ে গেল 3টা জলজন্ত মানুষ, যারা তাদের ভ্রাতৃত্ব বন্ধনকে রক্ষা করার জন্য তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবং আমরা দেখি যে মক্কা মুকাররমা থেকে যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। যে এমন একটা অবস্থা যে মুহাজিররা তো সবটুকু ছেড়ে চলে এসেছেন, দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা তাদের ছিল না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসায় তারা মদিনা মুনাওয়ারায় চলে এসেছেন। আসার পরে যখন ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন, আমরা ছোট্ট একটা ঘটনা বলি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে অনেক ধনী সাহাবী ছিলেন। সেই সময়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। সাআদ ইবনে রবি হলেন আনসারী, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মুহাজির। তো বললেন যে, হে আব্দুর রহমান, আমি আর তুমি এখন ভাই ভাই, এই জন্য আমার যত সম্পদ আছে অর্ধেক তোমার অর্ধেক আমার। এটা মানে এই দৃশ্যান্ত কীভাবে সম্ভব? শুধু এতটুকুই নয়, উনি বলেছেন যে আমার 2 জন বিবি আছে, আমার 2 বিবির মধ্যে তোমার কাছে যেই বিবিকে দেখে ভালো লাগে তুমি সেই বিবিকে পছন্দ করবে, আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যতের পরে তাকে তুমি বিয়ে করে নিবে। এমন উৎসর্গের যেই উদাহরণ, এটা অন্তরের দিক থেকে ধনী না হলে কোশ্চিনকালেও সম্ভব না। এবং সেটা কিভাবে সম্ভব? যখন একজন মানুষ সব সময় তার নিজের অন্তরকে নিয়ে ফিকির করতে থাকবে, নিজের অন্তরকে নিয়ে চিন্তা করতে থাকবে, তখনই কেবল সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা সম্ভব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনরা কী করতেন? কোনো কারণে কোনো আমল যদি ছুটে যেত, নিজের অন্তরকে পানিশমেন্ট দিয়ে দিতেন, নিজের অন্তরের উপরে আলাদা ট্রিটমেন্ট চালাতেন যে তুমি এই কাজটুকু সম্পাদন করনি মানে কি তোমার অন্তরে সমস্যা। যখনই কোনো তাদের ভুল পদক্ষেপ নেওয়া হতো, তখনই তারা বুঝতেন যে আসলে সেই ভুল পদক্ষেপের দোষ নয়, দোষ হলো আমার অন্তরের। আমার অন্তর আসলে সঠিক ডিসিশন দেয়নি বলেই আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভুলটুকু প্রমাণিত হয়েছে। কিভাবে? একবার তিনি নামাজ পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ চলাকালীন, নামাজের সময় তিনি কিছুটা বিলম্ব হয়ে গেছে। তো বিলম্ব হয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যে আমার দ্বারাই বিলম্বিত কেন হলো? নামাজ, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য ফরজ করেছেন, এবং নামাজ হলো মুমিনের মিরাজুল মুমিন, এবং কুফুর এবং একজন মুমিন মুসলমানের মধ্যে পার্থক্যকারী আমল হলো একমাত্র নামাজ। সেই নামাজকে আমি বিলম্বিত করলাম, তাহলে আমার অন্তরের মধ্যে সমস্যা, অলসতা চলে এসেছে। তিনি সাথে সাথে মনকে প্রেশার দেওয়ার জন্য 2 জন গোলামকে আজাদ করে দিলেন। আজাদ করে দিয়ে মনকে একটু ব্যথা দিলেন যে, হে মন, তুমি আমাকে খারাপ কাজের প্ররোচনা দিচ্ছ, আমি তোমাকে পানিশমেন্ট দিয়ে সোজা করে নিচ্ছি। এরকম অসংখ্য অগণিত ঘটনা সাহাবায়ে কেরামের আছে যারা তাদের অন্তরের উপরে প্রভাব সৃষ্টি করতেন। এবং আমরা উপমহাদেশের এক বুজুর্গ, আমরা জানি যে দারুল উলুম দেওবন্দে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহি। কাসেম নানতভী রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশার একেবারে শেষ দিকে তিনি খুব অসুস্থ ছিলেন। তো অসুস্থ থাকা অবস্থায় তাকে অনেক ধরনের ট্রিটমেন্ট চালানোর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, বিভিন্ন হাকিমদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, কোনোভাবেই সারছিল না। তো সেই সময় প্রসিদ্ধ ছিল একজন হিন্দু হাকিম ছিল, সে মোটামুটি যদি বিভিন্ন ট্রিটমেন্ট দিত, সেটা দিলে মোটামুটি ভালো হয়ে যায়। তো তার কাছে আরজ করল, হজরত, যে আমরা চাচ্ছিলাম যে আপনার এই ট্রিটমেন্টের জন্য অমুক যেই হিন্দু হাকিম আছে তার কাছে নিয়ে যাব। তিনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না। তো এক পর্যায়ে যখন তিনি বেহুশ হয়ে গেলেন, তখন তাকে না জানিয়েই ওই হিন্দু লোকটার কাছে নিয়ে যাওয়া হলো। তো হিন্দু লোকটা তার মতো করে ট্রিটমেন্ট করলো, করার পর আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়ে গেলেন। তো বলছে যে আমি কীভাবে সুস্থ হয়েছে? তো পরে বললো যে আমরা তো, আপনি তো অনেক নিষেধ করেছেন, কিন্তু আসলে আমরা নিরুপায় হয়ে ওই হিন্দু লোকের কাছে নিয়ে গিয়েছি। তখন বলছিলেন যে এই হিন্দু লোকটাকে ডাকানোর পর উনি বলছেন যে আচ্ছা ভাই, আমার তো অনেক ধরনের ট্রিটমেন্ট করেছি এবং আমরা শুনিও যে আপনার কাছে গেলে আপনি ভালো ট্রিটমেন্ট করতে পারেন, আপনার আসলে কী গুণ আছে? তখন সেই হিন্দু যেই হাকিম ছিল সে বলেছিল যে আমি আমার মনের বিপরীতে সব কাজ করি, আমি একটা কাজ আমার মন অনুযায়ী করি না। যখন আমার মনে চায় ঘুমাবো, আমি ঘুমাই না। মনে খেতে মন চাচ্ছে, আমি খাই না। আমার ঘুরতে মন চাচ্ছে, আমি ঘুমাই না। আমার ঘুরতে মন চাচ্ছে, কোথাও বাইরে যাই না। এক কথায় আমার মন যখন আমাকে যে নির্দেশনাটা দেয় আমার মনের শান্তির জন্য, আমি সেই শান্তিটুকু গ্রহণ না করে ভিন্ন রকম চলি।
তো এর বদৌলতে সে বলছিল আমার ভগবান আমাকে এই যোগ্যতা দিয়েছে। তো কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনার মনে তো চাচ্ছে না যে ইসলাম গ্রহণ করতে, সুতরাং আপনি মনের বিপরীত চলন হিসেবে ইসলাম গ্রহণ করে নেন। এই কথা বলার সাথে সাথে পরবর্তী সে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য একজন মানুষের মনের বিপরীতে চলার মাধ্যমে বেঈমান থেকে ঈমান পর্যন্ত নসিব হওয়া সম্ভব, এবং সাথে সাথে এমন শক্তি অর্জন করা সম্ভব যে শক্তি কামাই করে অর্জন করা যাবে না, মনের বিপরীতে চলার মাধ্যমে অর্জন করা যায়। এই জন্য আমরা আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলবো যে মনের সাথে সব সময় লড়াই করে চলতে হবে, যে আমার মনকে আমি যত নিয়ন্ত্রণ করতে পারবো, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তত বেশি পরিমাণে সামাজিক থেকে নিয়ে, অর্থনৈতিক থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে সকল জায়গায় আমি ভালো ভালো পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে পারবো। এবং আমরা দেখেছি যে আমাদের বুজুর্গানে দিয়ে যারা নিজেদের আত্মার পরিশুদ্ধ করতে যেতেন, তখন তারা কিন্তু নিজেদের অন্তরকে ট্রিটমেন্ট করতেন। আমরা জানি যে পটিয়া মাদ্রাসার একজন শেখুল হাদিস ছিলেন আলী আহমদ আল বুয়ালি রহমতুল্লাহি আলী, ইন্তেকাল করেছেন। ওনার সম্পর্কে আমরা শুনতাম যে উনি যখন কোথাও যেতেন, চা যদি খুব মজা হতো চাতে পানি ঢেলে দিতেন, কারণ উনি বলতেন যে ভালো খাবার খেলে তো দিল শক্ত হতে থাকে। এই জন্য আমি আমার খাবারের মধ্যে যত পারি তত প্রয়োজন মেটানোর চেষ্টা করি, যেন আমার অন্তর শক্ত না হয়ে যায়। এবং আম্মাজান আয়েশা থেকে একটা বক্তব্য আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দ্বীনের যতগুলো অবক্ষয় হয়েছে এর মধ্যে অনেকগুলো কারণ, অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো অধিক খাওয়া দাওয়া। এই জন্য বুজুর্গানের দিন কিন্তু খাবারের ক্ষেত্রে যথেষ্ট কোরবানি করতেন। এবং হাদিসের মধ্যে এসেছে 3 আঙ্গুল দিয়ে খাওয়ার কথা, ওনারা 3 আঙ্গুলে অল্প স্বল্প খেতেন, যতটুকু খেলে কোমর সোজা করা যায় ততটুকু তারা খেতেন। একবারের ঘটনা, উনি একবার ফজর নামাজের পরে পটিয়া মাদ্রাসার পুকুরে নেমে কান ধরে দাঁড়িয়েছেন শীতকালে। তো সবাই তো অবাক যে শেখুল হাদিস সাহেব উনি নিচে নেমে গিয়ে কান ধরে দাঁড়িয়েছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা যে হযরত আপনি এটা কী করছেন? ওনাকে আজকে তাহাজ্জুদটা পড়তে পারিনি, এই জন্য অন্তরকে শাস্তি দিচ্ছি যে ঘুমানো ভালো না এই যে পানির মধ্যে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকা ভালো। এরকম অসংখ্য আমাদের বুজুর্গানি দিনের ঘটনা আছে যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, অন্তরকে নিয়ন্ত্রণ করার জন্য হাজারো রকমের ট্রিটমেন্ট করেছেন। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা আমাদের অন্তরকে যদি যত বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের এই অন্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কাঙ্ক্ষিত সফলতার জন্য আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সামাজিকভাবে সকল মানুষ আমার মাধ্যমে উপকৃত হওয়া সম্ভব। এবং আমরা জানি আমাদের ঢাকার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি যখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে গিয়েছেন যে ইসলাহ হওয়ার জন্য, যে আমার আত্মার পরিশুদ্ধ দরকার, তিনি বলেছেন যে প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে তুমি দাঁড়িয়ে বলবা যে আমি হলাম মোহাম্মদুল্লাহ, আমি বড় গুনাহগার, আমি চাই যে ভালো হতে, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো হতে পারি। চিন্তা করে দেখেন, একজন এত বড় আলেম প্রতিদিন মসজিদে গিয়ে গিয়ে প্রতি ওয়াক্ত নামাজের পরে গিয়ে দাঁড়িয়ে বলবে যে এই ঘোষণা, মানে কি? নিজের আত্মাকে বুঝানো যে তুমি যে অনেক বড় মনে করো নিজেকে, তুমি আসলে বড় না। এই কথা যদি নিজের দিলকে বুঝিয়ে ফেলা যায়, তাহলে ওই দিল কখনো অহংকার প্রদর্শন করবে না, ওই দিল কখনো হিংসা বিদ্বেষ করবে না, ওই দিল কখনো মানুষের উপর জুলম নির্যাতন করবে না, বরং সেই দিল অন্যের ব্যথায় ব্যথিত হবে, অন্যের প্রয়োজনকে অগ্রগামী ভূমিকা পালন করবে। তো আমরা যদি এভাবে বুজুর্গানি দিনের ঘটনাগুলো পড়ি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যে ঘটনাগুলো সেগুলো পড়ি, এবং একে অপরকে প্রাধান্য দেওয়ার যে বিষয়গুলো সেগুলো যদি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে পড়ি, কোরআনুল কারীমের মধ্যে এই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য এবং অন্তরকে নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলো আমরা অধ্যয়ন করি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কলবে সালিম দান করবেন, যে কলবে সালিমের মাধ্যমে সব ধরনের ইবাদত এবং ভালো কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব হবে। দর্শক মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আসলে মানুষ কখনো কখনো চারিত্রিক দোষ কিংবা অন্য কোনো ত্রুটি বিচ্যুতির কারণে নিজ পরিবারের সদস্য এবং চাকর বাকরদের শাস্তি দেয়, কিন্তু সে নিজে কখনো কোনো মন্দ কাজ করলে নিজেকে শাস্তি দেয় না, অথচ নিজেকে শাস্তি দেওয়াই উত্তম এবং সুবিচার প্রসূত কাজ। কখনো কখনো শাস্তির নামে উপেক্ষা এবং ছাড় দিতে দেখা যায়, তবে নিজেকে শাস্তিদানের মূল লক্ষ্য নিজের মনকে আল্লাহর অনুগত রাখা এবং আগে করা হয়নি এমন সব ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখা। মনকে শাস্তিদানের পূর্বসূরিদের পদ্ধতি এমনই ছিল। আমরা জানি যে
একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো সালাতের জামাত ছুটে গিয়েছিল, সেদিন তিনি পুরো রাত ইবাদত বন্দিগিতে কাটিয়েছিলেন। ইবনে আবি রবিয়া রহমতুল্লাহ আলাই এর একবার ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে গিয়েছিল, সেই দুঃখে তিনি একটি গোলাম আজাদ করে দিয়েছিলেন। ইবনে আউন রহমতুল্লাহ আলাইকে তার মা ডাক দিলে তিনি তার ডাকে সাড়া দিয়েছিলেন, কিন্তু তাতে তার কণ্ঠস্বর মায়ের কণ্ঠস্বর থেকে একটু উঁচু হয়ে গিয়েছিল। তাতেই তিনি 2 জন গোলাম আজাদ করে দিয়েছিলেন। পূর্বসূরীরা নিজেদেরকে শাস্তিদান বলতে মনকে ন্যাক কাজে লাগানো এবং জিকির আসকার এবং দোয়া অজিফায় মশগুল রাখা বোঝাতেন। যেসব হাদিসে অল্প আমলে অনেক সওয়াবের কথা উল্লেখ আছে, সেগুলো নিয়ে গভীর অনুধাবন আমল করাও গভীরভাবে অনুধাবন এবং আমল করাও নফসের শাস্তি দানে সহায়ক হয়। আমরা মুহতারামের কাছ থেকে নানান ধরনের শাস্তির কথা শুনেছি যা আমাদের উলিয়াগণ দিতেন। যেমন কোনো মুসলমান যদি আজকের যে আলোচনাটা শোনে, আমার মনে হয় যে তার মনকে সে সোজা পথে রাখতে পারবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত জেগে সালাতে 10টি আয়াত পড়বে তার নাম গাফিল অলসদের তালিকায় লেখা হবে না, আর যে রাত জেগে সালাতে 100 আয়াত পড়বে তার নাম কানিতুন বা অনুগতদের তালিকায় লেখা হবে, আর যে রাত জেগে সালাতে 1000 আয়াত পড়বে তাকে মোকান্তারুন বা প্রাচুর্যময়দের তালিকাভুক্ত করা হবে। আবু দাউদ শরীফ। কোনো মুসলমান এই হাদিস এবং এই ধরনের অন্য হাদিস মনোযোগ সহ লক্ষ্য করলে তার জীবনের অনেক মুহূর্ত যে অহেতুক ব্যয় হয়ে গেছে এবং শুধুই নিজ দেহকে আরাম দেওয়ার জন্য যে কত সওয়াব থেকে বঞ্চিত করেছে নিজেকে, তা ভেবে সে অনুশোচনায় কাতর হয়ে পড়বে। আমরা এই যে আমলগুলো শুনলাম, এই আমলগুলো করার চেষ্টা করব। আমরা জানি যে অতীতে মুসলিম মনীষীরা আল্লাহর পথে অনেক সাধনা করত, ত্যাগ স্বীকার করত। আজকের যুগে তাদের মতো সাধক মানুষের খুব মেলা খুব ভার, সে ধরনের সাধক মানুষ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টি জিনিস না থাকলে আমি একদিনের জন্যেও বেঁচে থাকতে পছন্দ করতাম না। 1. দুপুর রোদে আল্লাহর জন্য পিপাসিত হওয়া, আল্লাহর দ্বীন প্রচার ও জিহাদের উদ্দেশ্যে মরুভূমির উত্তাপ সহ্য করা এবং তৃষ্ণার্ত হওয়ার মজা। 2. মধ্যরাতে সিজদাবনত হওয়া, তাহাজ্জুদে সালাত আদায় ও তাতে কোরআন পড়ার মজা। 3. সেসব লোকের সঙ্গে ওঠা বসার সুযোগ যারা উৎকৃষ্ট ফল বেছে বেছে সংগ্রহের মতো ভালো ভালো কথা সংগ্রহ করে। আমরা এই যে 3টি জিনিস শুনলাম, যে এই 3টি মজা 3টি স্বাদ, এই 3টি মজা 3টি স্বাদ আমরা মনকে অনুধাবন করানোর চেষ্টা করব। আমরা আসলে দুনিয়াতে যখন আমাদের মানে পেটের ক্ষুধা লাগে, ক্ষুধা মেটানোর জন্য আমরা খাবার খাই, কিন্তু মনের একটা ক্ষুধা আছে, মনের তৃষ্ণা আছে। সেই মনের ক্ষুধা তৃষ্ণা হলো ইবাদত, বন্দিগি, আমল, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, এগুলো। তো আমরা মনের ক্ষুধা নিবারণ করার জন্যে, আত্মার ক্ষুধা নিবারণ করার জন্যে এই ইবাদতগুলো করব। এবং আমাদের মন যে অন্যায়ের কাজে, মন্দের কাজে ধাবিত হচ্ছে, সেই মনকে আমরা নিয়ন্ত্রণ করব। মনকে আমরা বুঝাবো, মন একদিন এখানে ছিলি না, কেউ তোকে চিনত না। আজ যেভাবে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে ছুটে চলছো, অপরাধের সাথে জড়াচ্ছ, একদিন এই জায়গা ছেড়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বেচ্ছায় হোক তোকে চলে যেতে হবে না ফেরার দেশে। সুতরাং তুই মন সোজা হয়ে চল, মন সোজা হয়ে চল। মনকে আমরা বোঝানোর চেষ্টা করব। মন এমন একটি জিনিস যে মনকে বুঝালে মন বুঝতে পারে। আমরা দেখি যে মনের শক্তিটা অনেক। যেমন একটা লোক দেখা যায় যে মানে একটু ব্যথা উঠেছে, তাকে বুকে একটু ব্যথা লেগেছে, ব্যথা করছে, তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যখন চিকিৎসক বলে এটা এমনি কোনো গ্যাসের ব্যথা, এটা তেমন কোনো না, এতে হার্ট অ্যাটাক করে না অথবা ব্লক হয়ে যায়নি, কোনো সমস্যা নেই, আপনি তো সুস্থ মানুষ। যখন ডাক্তার এটা বলে দেখে চেক আপ করে তাকে বুকে হাত দিয়ে তাকে বাড়িতে পাঠায়, যেই লোকটা ভয়ে
কাতর ছিল যে আমি তো বোধহয় আমি স্ট্রোক করেছি অথবা আমার হার্ট অ্যাটাক করেছে। সেই লোকটা এতটা দুর্বল, তাকে মানে ধরে কোলে করে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে হাসপাতালে, কিন্তু চিকিৎসক যখন বলল আপনার কিছু হয়নি, মন যখন বুঝলো যে না কিছু হয়নি, সুস্থ আছে, এটা যখন মনকে বুঝাতে পারলো, সেই লোকটি আবার হাসপাতাল থেকে কিছুক্ষণ পরে হেঁটে বাড়িতে আসলো। সুতরাং এই যে মন, এই মনকে আমরা আসলে শক্ত করব, মনকে বোঝানোর চেষ্টা করব, মনকে শাসন করব, মনকে নিয়ন্ত্রণ করব, মনকে সঠিক রাস্তায় রাখার জন্যে চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আজকের মোনাজাত করবেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। যে যেখান থেকে আমাদের সাথে মিলে হাত তুলেছে, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি গুনাহ, বিদআতি গুনাহ, ইজতিমাঈ গুনাহ, ইনফিরাদি গুনাহ, ইয়া আল্লাহ জীবনের সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন। বাকি জীবন আপনার হাবিবের তরিকা অনুযায়ী আপনার মর্জি মোতাবেক যাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি সন্তুষ্ট হন এমন জিন্দেগি করার তৌফিক দিয়ে দেন। আপনি অসন্তুষ্ট হন এমন জিন্দেগি থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার মোহে পড়া থেকে আমাদেরকে হেফাজত করেন, নফসে আম্মারা থেকে আমাদেরকে হেফাজত করেন, মনের যেই প্রবৃত্তি সেই প্রবৃত্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। অন্তরকে পরিশুদ্ধ করে সঠিকভাবে জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ মনের মধ্যে আপনি ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন, মন্দ কাজ করার যোগ্যতাও দিয়েছেন। ভালো কাজ করার যোগ্যতাকে কাজে লাগিয়ে মন্দ কাজ থেকে বেঁচে থেকে জীবনকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। অন্তরের উপরে পূর্ণ নিয়ন্ত্রণের সাথে জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের সকলকে আপনি সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। অনুষ্ঠানের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছে প্রত্যেকেরই আপনি কবুল করে নেন। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের সকল কর্মকর্তাকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি, আরও যারা আছে সকলকে আপনি কবুল করে নেন। ভালো ভালো সকল পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। দ্বীনের প্রচার প্রসারের জন্য আরও সুন্দর সুন্দর উদ্যোগগুলোকে গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমিন। দর্শক, আমরা দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।